নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। তৃতীয় পর্বে আমরা চলে এসেছি বাংলা ভাষা নিয়ে আলোচনার। আর আমার সঙ্গে যিনি রয়েছেন, আমি আবারও একবার তার পরিচয় আপনাদের সঙ্গে করিয়ে দিই। তিনি স্কটিশ চার্চ কলেজের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিদিশা সিনহা। নমস্কার। অনেক স্বাগত ম্যাম। শেষ যে আমরা প্রোগ্রামটা করেছি সেখানে আমরা শেষটাই এটা দিয়ে করেছিলাম যে আমরা ক্যারিয়ার পার্সপেক্টিভে আসব। কোথাও গিয়ে এখনকার দিনের ছেলেমেয়েরা অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়। তাদের মনে হয় যে আমি এমন কিছু একটা করব, এমন কিছু একটা পড়বো যেটা আমাকে ভবিষ্যতে আর্থিকভাবে শক্ত করবে, আমার ক্যারিয়ারটাকে অনেক বেশি শক্ত করবে। আর সেখানে কোথাও গিয়ে এই যে ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টগুলো, মানে বাংলা বা ইংরেজি বা ইতিহাস, এটা কি কোনো অংশে পিছিয়ে পড়ছে? কারণ এখন অনেকে আমরা খুব কারিগরি বিদ্যার সঙ্গে জড়িয়ে যাচ্ছি যে এমন কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব যেটা কোনোদিনও বন্ধ হবে না বা যার অনেকটা রাস্তা রয়েছে। সেখানে বাংলার কি পরিস্থিতি? হ্যাঁ, আপনি একদম ঠিক প্রাসঙ্গিকতা নিয়েই বলছেন এটা, যে এটা যেটা কেরিয়ারের প্রশ্ন, সেখানে প্রথমেই একটা এসে যায় যে বাংলা নিয়ে পড়বো, আমার কি করার আছে। এখন বাংলা নিয়ে পড়লে আমি কি আদৌ চাকরি পাবো? এখন বিষয়টা হচ্ছে একটা সাধারণ ধারণা এটা, যে বাংলা পড়লে বোধহয় শিক্ষকতাই করা যায়। হ্যাঁ, শিক্ষকতা ছাড়া বোধহয় আর কিছু করা যাবে না বাংলার। তাহলে আমার স্কুল সার্ভিস কমিশন দিতে হবে বা কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা দিতে হবে। সেখানেও অনিশ্চয়তা রয়েছে যদি বর্তমানে। অনিশ্চয়তা এসে যাচ্ছে, তাহলে আমি কি করব? এই একটা আশঙ্কাকে আমি বলবো যে একদম এটা মনে আশঙ্কা করার কোনো প্রয়োজনই নেই। কারণ যেটা রাজ্য স্তরে পরীক্ষা বা মানে স্টেট লেভেলে বা ওই আর কি যেটাকে বলে ন্যাশনাল লেভেলে যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো তো তার নিয়ম অনুযায়ী হবে। সেখানে তুমি নিজেকে কতটা যোগ্য প্রমাণ করতে পারবে সেটা তো একটা দিক। কিন্তু এমন নয় যে বাংলা পড়ে যদি শিক্ষকতাই শুধু করা যায়, তা কিন্তু নয়। বাংলা থেকে একদম প্রাথমিকভাবে, আমি বলছি একদম প্রাথমিকভাবে, বাংলা থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে একটা চর্চা করার বড় জায়গা রয়েছে। তুলনামূলক সাহিত্যের চর্চা দেশে বিদেশে এখন ছড়িয়ে গেছে, সব জায়গায় এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। আরেকটা দিক বলবো, যেটা আপনার এই নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, জার্নালিজম, বিশেষ করে পত্রপত্রিকায় যে বাংলা লেখার একটা দিক, সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এতগুলো নিউজ চ্যানেল চলছে, আমাদের এতগুলো বাংলা সংবাদপত্র চলছে, সেখানে বাংলা ভাষায় যদি আমার দখল থাকে, তাহলে নিশ্চয়ই আমি আমার যোগ্যতা প্রমাণ করতে পারবো। একদম। আরও আর দিক আছে, সেটা যেমন ধরুন এখন এত বাংলা চলচ্চিত্র, বাংলা নাটক, বাংলা সিরিয়াল যা হচ্ছে চারিদিকে, সেখানে স্ক্রিপ্ট লেখার একটা বড় দায়িত্ব থাকে। স্ক্রিপ্ট যিনি লিখছেন, খুব কম সময়ের মধ্যে খুব ভালো স্ক্রিপ্ট লিখতে পারলে সেটা দর্শকের উপযোগী করে লেখা, ভালো ভাষায় লেখা, সেটাকে আকর্ষণীয় করে তোলা, এটার জন্যও কিন্তু বাংলা ভাষার উপর যথেষ্ট দখল দরকার। তো সেই দখল অর্জন করতে গেলে বাংলা ভাষাটা ভালো করে পড়া থাকলে সে নিশ্চয়ই নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে। এবং আরও দিক আমি বলবো, বিশেষ করে আমাদের কলেজ থেকে যেমন একটা বিশেষ প্রয়াস এবার নেওয়া হয়েছে। আমরা কিন্তু একটা মানে ইন্টারন্যাশনাল স্তরে, আন্তর্জাতিক স্তরে একটা বাংলা শিক্ষার ক্লাস চালু করেছি, কিন্তু একটা বড় চাহিদা থেকে। বাহ। সেটা হচ্ছে বাংলা ভাষা শিখতে চাইছেন বহু বিদেশি যে বাংলা ভাষা শিখতে চাইছেন, ফলে আমরা একটা অনলাইন কোর্স চালু করেছি। হ্যাঁ, আমাদের সঙ্গে ভক্তি বেদান্ত রিসার্চ ইনস্টিটিউট, তারাও সাহায্য করছেন আমাদের বিপুলভাবে। তো আমরা এই স্কটিশ চার্চ কলেজ এবং তাদের সহায়তায় আমরা যে এই বাংলা কোর্সটা চালু করেছি, এতে কিন্তু আমরা বেশ সাড়া পাচ্ছি। মানে বিদেশিরা বাংলা ভাষা শিখতে চাইছেন। তো বিদেশিরা বাংলা ভাষা শিখতে চাইছেন যখন, সেখানেও কিছু শেখা, সেখানেও কিছু বাংলা বই তাদের ট্রান্সলেশন করা, সেটাও একটা বড় কাজ। এই আরেকটা প্রসঙ্গ এসে গেল, সেটা হচ্ছে ট্রান্সলেশনের কাজ। ভারতীয় অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদের কাজ, ইংরেজি ভাষা থেকে অনুবাদের কাজ, পৃথিবীর বিশ্বের বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদের কাজ, এটাও কিন্তু বাংলা পড়ে একটা বড় দিক চাকরির। কাজেই বাংলা ভাষা থেকে বাংলা ভাষার চাকরির সুযোগ যথেষ্ট আছে আমার মনে হয়। এবং ছেলেমেয়েরা যদি আগ্রহ করে বাংলা সামাজিক স্তরে পড়ে, আমার মনে হয় তারা যদি ভালোভাবে পড়াশোনাটা করে, বেশি পড়ে, অবশ্যই লাভবান হবে। একদমই। ওই বাংলাতে একটা কথা আছে না, নেশাই পেশা। হ্যাঁ, এই যে শব্দবন্ধটা নেশাই পেশা, আপনার বাংলা ভাষাটা যদি আপনার নেশার মতো থাকে আপনার সঙ্গে, আপনি এতটাই ভালোবাসেন, তাহলে পেশা হিসেবেও আপনার কখনো অভাব হবে বলে তো মনে হয় না। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।
নমস্কার, ধন্যবাদ।